তুমি কি জানো জাহান্নামীদের খাবার কেমন? কল্পনা করো তুমি ক্ষুধার্ত অবস্থায় মরছ, তোমার ক্ষুধা মেটানোর জন্য এক টুকরো খাবার খুঁজছ, কিন্তু তুমি যা পাচ্ছ তা হলো ক্ষুধার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক খাবার। অভিশপ্ত শয়তানের কাছে আত্মসমর্পণ করো না, এবং লাইক দিয়ে এবং মন্তব্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাকে পরাজিত করো। জাহান্নামে খাবার আরাম নয়, বরং যন্ত্রণার চেয়েও কঠিন আযাব। জাক্কুম নামে একটি গাছ আছে, এর কাঁটা এবং ফলগুলি কালো, ভয়ঙ্কর এবং কুৎসিত, শয়তানের মাথার মতো। তারা অনিচ্ছা সত্ত্বেও এটি খায়, কিন্তু এটি কেবল তাদের ক্ষুধা এবং যন্ত্রণা বৃদ্ধি করে। সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন, নিশ্চয়ই জাক্কুম গাছ পাপীদের খাদ্য। গলিত পিতলের মতো এটি পেটের ভিতরে ফুটতে থাকে, যেমন ফুটন্ত জল ফুটে ওঠে। কিন্তু যদি তুমি এটাকে সবচেয়ে খারাপ মনে করো, তাহলে 1 মিনিট অপেক্ষা করো। এখানে ধরি আছে একটি বিষাক্ত উদ্ভিদ, আগুনের গাছ। যদি এটি পৃথিবীতে নাজিল করা হয়, তবে এটি পৃথিবী এবং এর উপরকার সবকিছু পুড়িয়ে ফেলবে, কিন্তু কিয়ামতের দিন এটি অবিশ্বাসীদের জন্য খাদ্য হবে। এটি তৃপ্তি দেয় না, এটি ক্ষুধা নিবারণ করে না, এটি কেবল আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য কাঁটাযুক্ত কাঁটা ছাড়া আর কোন খাবার থাকবে না, যা না পুষ্টি দেয় এবং না ক্ষুধা মেটায়। তারপর আছে গোসলান, তুমি কি জানো এটা কি? এটা জাহান্নামীদের পুজ, তাদের পুজভর্তি রক্ত, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নোংরা এবং সবচেয়ে জঘন্য খাবার। পানির পরিবর্তে তাদেরকে এটি পান করতে দেওয়া হয়। তারা তা গিলে ফেলে, কিন্তু গিলে ফেলতে পারে না, বরং এটি তাদের ভেতরের অংশ পুড়িয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, আর গোসলান ছাড়া তাদের জন্য আর কোন খাবার থাকবে না। পানীয়ের কথা বলতে গেলে এটি হলো উত্তপ্ত পানি এবং গোসলাক, পানি যা গলিত ধাতুর মতো ফুটে ওঠে, তাদের নাড়িভুড়ি কেটে ফেলে এবং বরফের মতো জমে থাকা পুজ যা তাদের ভেতরের অংশ চূর্ণবিচূর্ণ করে। এটি এমন একটি খাবার যা না মারে, না টিকিয়ে রাখে, এক অবিরাম যন্ত্রণা যার কোন উপশম নেই। আপনি কি ভেবে দেখেছেন কিভাবে বেঁচে থাকবেন? এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ এটি কাউকে পথ দেখানোর কারণ হতে পারে।